আসসালামু আলাইকুম। ম্যাথ অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তা জানব। এখানে হচ্ছে 3, 6, 9 এর গসাগু কত। তাহলে আমাদের কি করতে হবে? শুরুতে 3, 6 এবং 9 এর গুণনীয়কগুলো বের করতে হবে। 3 এর গুণনীয়ক ইকুয়াল টু 3 একে 3, অর্থাৎ 3 এবং 1 হচ্ছে এই 3 এর গুণনীয়ক। এবার 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক কি 1 ইন্টু 6 এবং 2 ইন্টু 3, অর্থাৎ 1, 2, 3 অ্যান্ড 6। এক্ষেত্রে হচ্ছে কি 2 ইন্টু 3, অর্থাৎ 1, 2, 3, 6 হচ্ছে 6 এর গুণনীয়ক। 9 এর গুণনীয়ক 1 ইন্টু 9, 3 ইন্টু 3, অর্থাৎ 1, 3, 9 হচ্ছে 9 এর গুণনীয়ক। এবার আমাদেরকে খেয়াল করতে হবে 3, 6 এবং 9 এর গুণনীয়কগুলোর মাঝে কারা কারা কমন আছে। এই কমন পদগুলো আমাদেরকে বের করতে হবে। 1 এখানে কমন আছে এবং 3 কমন আছে। আমরা জানি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কের মাঝে যেগুলো কমন তাদের মধ্যে যারা বড় সেটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে কমন গুণনীয়ক 3 হচ্ছে বড়, 1 এর চাইতে বড়। সুতরাং 3, 6 এবং 9 এর গসাগু ইকুয়াল টু 3। আশা করি আমরা গসাগু নির্ণয় করার প্রক্রিয়া জানতে পেরেছি। তো এটা হচ্ছে আনসার। এবার আমরা লসাগু কীভাবে লসাগু নির্ণয় করতে হয় সেই ব্যাপারে জানব। লসাগু নির্ণয় করতে হলে আমাদের যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে তাদেরকে একটি অর্ধ বক্সের মাঝে আমরা নিয়ে নিব। এরপর সবচেয়ে ছোট সংখ্যা 2 দ্বারা আমরা এই যে বক্সের ভিতরে 3টি সংখ্যা আছে তাদেরকে ভাগ করার চেষ্টা করব, এবং এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অন্তত পক্ষে 2টি সংখ্যা নিঃশেষ বিভাজ্য হতে হবে 2 দ্বারা। যদি না হয় তাহলে আমাদেরকে পরবর্তী সংখ্যা নিতে হবে। এখানে 2 দ্বারা মাত্র একটি সংখ্যা 6 বিভাজ্য হবে নিঃশেষে, সুতরাং আমরা 2 এখানে নিব না। এর পরিবর্তে আমরা 3 নিব। 3 দ্বারা 3, 6, 9 তিনটি সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হচ্ছে, সুতরাং 3-তে একবার, 6-এ যাচ্ছে 2 বার এবং 9-এ গেলে হচ্ছে তো 3 বার। এরপর আছে কি 1, 2 এবং 3। যদি আমরা 2 দ্বারা ভাগ দিই শুধুমাত্র 2 নিঃশেষ বিভাজ্য হবে। এরপর আমরা যদি 3 দেই তাহলে শুধুমাত্র 3 বিভাজ্য হবে। অতএব আমাদের এখানে কাজ শেষ। তো এক্ষেত্রে কাজ শেষ হওয়ার পর আমাদের কী করব? এই অর্ধবক্সের বাইরে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে ফেলব। এই গুণফলটাই হবে লসাগু। তো এক্ষেত্রে 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল টু 3, 3 দুগুণে 6, 3, 6, 18। অর্থাৎ 18 হচ্ছে 3, 6 এবং 9 এর লসাগু। ইকুয়াল টু 18। আশা করি আমরা লসাগু নির্ণয় করার প্রক্রিয়া জানতে পেরেছি। তো এটা হচ্ছে আনসার। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।